ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ছিলেন আল্লাহ তাআলার খলিল, বাবা ছিল বড় কাফের, নাম ছিল আযর। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বয়ং বিরোধিতা করলেন, নিজের পিতা হয়ে বিরোধিতা করলেন। ওই সময় ওই জামানার বড় বাদশা, কাফের বাদশা মিস্টার নমরুদ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বিরোধিতা করলেন। যে সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হবে, ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে আমি তোমাদের উপরে হুকুম জারি করে দিলাম, ও উজির নাজির, তোমরা ওই সমস্ত ছেলে সন্তানদেরকে দুনিয়ার থেকে বিলুপ্ত করে দিয়ে দিবা। ঠিক তদ্রূপ তাই করলো। হাজার হাজার ছেলে সন্তান দুনিয়ার মধ্য থেকে বিলুপ্ত করে দিল, হত্যা করলো, জুলুম নির্যাতন করে দিলে। দেওয়ার পরেই তারা দুনিয়ার ভিতরে নিজেরা নিজেদের মসনদগুলো সুন্দর করে রক্ষা করার জন্য তারা যে নিয়ম জারি করে দিয়েছিল, তাদের নিয়ম জারি ঠিকই ছিল, কিন্তু ওর মধ্য দিয়েই আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরভাবে তাদের মসনদ দখল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঠিক তদুপরি এই ইহুদির গোষ্ঠীরা বাংলার জমিনে কিন্তু আছে। ওই ইহুদির গোষ্ঠীরা বাংলার জমিনে থাকা অবস্থায় তারা কেমন যেন এত সুন্দরভাবে নীরবে সব কিছু মেনটেন করে নিয়ে চলতেছে। আমরা তাদের কোনো ক্ষতি করি না, তাদের কোনো বিরোধিতা করি না। বিরোধিতা যা করি মুখে মুখে করি, কিন্তু অন্তর দিয়েও করি, আবার হাত দিয়েও করি না। জোরে বলেন ঠিক কিনা? পাও দিয়েও করি না, কোনো তরবারির আঘাত দিয়ে তাদের কোনো বিরোধিতা করি না। কিন্তু আমাদের সর্বপ্রথম শ্রেষ্ঠতম জায়গা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, যে আকসাটাকে আল্লাহ তাআলা এত সুন্দর সম্মান দিলেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম জায়গা। সমস্ত মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা। এই বাইতুল মুকাদ্দাসকে নির্মূল করে দিল এই ইহুদিদের গোষ্ঠীরা। গাজার মুসলমানদেরকে ধ্বংস করে দিল এই ইহুদিদের গোষ্ঠীরা। ফিলিস্তিনের মুসলমানদের ধ্বংস করে দিল এই ইহুদিদের গোষ্ঠীরা। কারণ তারা তাদের ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য যা কিছু করার দরকার সব কিছু করলো। কিন্তু দুঃখের বিষয় হলো, আর বড় ধরনের একটা গোপন বিষয় হলো, তারা ওই ফিলিস্তিন গাজার হামাসের মুসলমানদের শিশুদেরকে হত্যা করার তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার ভিতরে আসার সময় হয়ে গেছে, যাতে করে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দুনিয়ার ভিতরে এসে বড় হয়ে ইহুদিদের গোষ্ঠীদেরকে সামনে ধ্বংস না করতে পারে। সেই জন্য ছোট্ট ছোট্ট এই ছেলে সন্তানদেরকে দুনিয়ার ভিতরে উৎখাত করে দেওয়ার জন্য তাদের মূল ষড়যন্ত্র এটাই। কথা কি বুঝতে পেরেছেন? ষড়যন্ত্র কি? দেখবেন প্রতিবেশীর সাথে একটু ঝগড়া হয় কি হয় না? প্রতিবেশীর সাথে ঝগড়া হইলে পরে প্রতিবেশীর কোনো একটা হাঁস মুরগি যদি এই বাড়িতে আসে, হাঁস মুরগির উপর শত্রুতা করে কি করে না? মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় যে শত্রুতা করেছে জীবজন্তুর উপরে, শত্রুতা করেছে শিশু বাচ্চাদের উপরে। আমি এখান থেকে আরো 10 থেকে 11 অথবা 12 বছরের কথা, শত্রুতা করেছে এমনভাবে, ছোট বাচ্চা ও নিষ্পাপ, তার উপরে শত্রুতা করে কোনো লাভ আছে? সেই বাচ্চাটাকে নিয়ে এই খোলার যেখানে ইট তৈরি করে ওর ভিতরে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিল। কথা কি বুঝতে পেরেছেন? ছোট বাচ্চা কি অপরাধটা করলো যে তাকে জ্বলন্ত আগুনের ভিতরে দিতে হবে? ঠিক তদ্রূপ শত্রুতা করবে প্রকাশ্যভাবে, কিন্তু আগে গোপনীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করতে হবে ছোট্ট মাসুম বাচ্চাদের উপরে। কথা কি বুঝতে পেরেছেন? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় হয়ে গেছে। এই জন্য আগের থেকে ইহুদিরা তাওরাত কিতাবের ভিতরে এটাই আছে
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, আসার পূর্বেই তারা তো এই শত্রুতা বশত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আগে ধ্বংস করে তারপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হবেন, কোত্থেকে আসবে, তার মা বাবাকে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল নাম হলো মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তার পিতার নাম থাকবে আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে আমিনা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সবকিছু, তার পিতা মাতার নামে একেবারে মিল থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর আবির্ভূত করবেন। আল্লাহু আকবার। তো এই ঘটনা আবার অনেক লম্বা। আমি এবার মূল কথার দিকে যাই। ইহুদিদের মূল ষড়যন্ত্রের গোপন যে ষড়যন্ত্র ছিল সেই কথাটার এটাই। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা খোঁজ করতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে ইসলামের ছায়াতলে এসেছিলেন, যখন মাত্র 5 থেকে 6 জন কিতাব প্রমাণ, 5 থেকে 6 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার মধ্যে সিরিয়ালে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত শাস্তি, এত কষ্ট, এত জুলুম নির্যাতন ভোগ করার পরেও নিজের ঈমানটাকেও পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করে বুঝবেন হযরতে খাব্বাব কে। তিনি ছিলেন বিশাল বড় একজন কাফের। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারক থেকে ইসলামের দাওয়াত যখন শুনেছেন, শোনার পরে সাথে সাথে ইসলামের ছায়াতলে তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের বাণী পড়লেন, ইসলাম গ্রহণ করলেন। করার পরে আল্লাহর নবীজির পরামর্শ, সলা পরামর্শ যা কিছু নেওয়ার দরকার আল্লাহর দরবারে যেন নিজে ঈমানদার হয়ে যেন কবুল হয়ে উপস্থিত হতে পারে, সেই জন্য যা কিছু দরকার তিনি তাই করতেছেন। তিনি সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করতেছেন, হিজরত করলেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, যে কাফের কুরাইশি কাফেরদের যে মুনিব ছিল, সেই মুনিবের বাড়িতে থেকে তিনি ইসলাম গ্রহণ করলেন। মুনিবের বাড়িতে থেকে তিনি নিজের ইসলামের উপরে অটল থেকে আমল করা শুরু করলেন। ওই মুনিব এবং কুরাইশি কাফেরগণ যখন তারা জানতে পারলো খাব্বাব সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই কুরাইশি কাফেরগণ হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা পাও 2টা হাত সুন্দর করে বাঁধলো। বাঁধার পরে প্রচন্ড এই রৌদ্র তাপে উত্তপ্ত বালুকণার উপরে তাকে এমন ভাবে শোয়ায় রেখেছে। শোয়ায় রাখার পরে তার পিঠ পুড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এমনকি যখন পিঠ উপক্রম হয়ে যায় পুড়ে যাওয়ার, সাথে সাথে আরো বড় ধরনের শাস্তির ব্যবস্থা করলো, জ্বলন্ত আগুনের ব্যবস্থা করলো। জ্বলন্ত আগুন ওই বালুকণার উপরে এরকম বিছায় দিল। আর বিছায় দেওয়ার পরেই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের উপরে আবার শোয়ায় দিল। দেওয়ার পরে পিঠের গোশতগুলো যখন গলে গলে পড়ে যায়, পিঠের গোশত চর্বিগুলো বড় গলে গলে পড়ে যায়, আগুনগুলো নিভায় যায়। আগুন নিভায় যাওয়ার পরে আবার পুনরায় আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালানোর পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহ তাআলার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের জীবন চলে যাবে মাগার ঈমান হারাইতে রাজি না। নিজের জীবন চলে যাবে কুরাইশে কাফেরদের সাথে মাথা নত করতে রাজি না। এমন ভাবে তাকে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় রাখে। আর কাটটা কাফের বাচ্চাগুলো বুকের উপরে চাপ দিয়ে রাখে, পাথরের চাপা দিয়ে রাখে, কিন্তু ঈমান হারায় না।
যখন তাকে আগুনের উপর থেকে দাঁড়িয়ে উঠায়, ছেড়ে দেয় আর বলে, যা তুই এবার হাঁটা শুরু কর। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তো হাঁটতে পারে না, পড়ে যায়। মাথা ঘুরানি দিয়ে যখন পড়ে যায়, সাথে সাথে আবার কাফেররা চার হাত পা ধরে পাথরের উপরে আঘাত করে, মাথায় আঘাত করে, বেহুশ অবস্থায় পড়ে যায়। ওদিকে যখন মুনিবের স্ত্রী শুনল যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে, মুনিবের স্ত্রীকে দাওয়াত দিয়ে আবার সেখানে নিয়ে আসলো। আনার পরে লোহা গরম করে করে মাথার উপরে জোরে জোরে আঘাত করে, মাথা থেকে ঘিনু বের হয়ে যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা থেকে মুখ থেকে ইমানের কালিমা বের হয় আর বলে, তোমাদের মতো কাট্টা কাফেরের কাছে আমি মাথা নত করব না। মাথা নত যদি করি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করার পরেও যখন তিনি অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ খাব্বাবকে বললেন, ও খাব্বাব, আল্লাহর জান্নাত তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যে হয়তো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। তোমার জন্য জান্নাত প্রস্তুত। জান্নাতের পাশ দিয়ে তোমাকে যেখানে স্থান দিবেন আল্লাহ তাআলা, সেখানে তোমার বন্ধুগণ, তোমার সাথীগণ তোমাকে ডাকতেছে হাত ছিনাইয়ে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার সামনে কাফনের কাপড় আনা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিছনের কথা বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, হে আমার প্রিয় সঙ্গীগণ, মুসলমানদের এমন একটা সময় ছিল যে সময়টা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যুবরণ করেছিলেন, তখন কাফনের কাপড় এত সংকীর্ণ ছিল, মাথা ঢেকলে পাও বের হয়ে যেত, আর পাও ঢেকলে মাথা বের হয়ে যেত। আর আজকে আমার জন্য তোমরা কাফনের কাপড় প্রস্তুতি করেছো, তো আমার কাফনের কাপড় তো ওই হামজা রাদিয়াল্লাহু তাআলার কাফনের কাপড়ের থেকে আমার কাফনটা আরো অনেক বড়। আল্লাহু আকবার। ইয়েজার নামক ঘাস দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলার পায়ের যতটুকু বের হওয়া ছিল ততটুকুই ঢেকে তাকে দাফন করা হয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখনই বললেন, যখনই তার জন্য কাফনের কাপড় আনা হলো 37 হিজরিতে, যখন তিনি স্থানান্তর করলেন, সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কুফা নামক জায়গায় এই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ যারা তার সহসঙ্গী ছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে দেখে তিনি সাথে সাথে পানি ঝরাইলেন চোখ দিয়ে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন দাফন করালেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন আর বলতেছেন, ও খাব্বাব, তোমাকে আমি আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম, আল্লাহ যেন তোমাকে সুপারিশ যেন আমার সাথে করে দেয়। এজন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাব্বাবের উপরে খুশি হয়ে খাব্বাবের জন্য দোয়া করেছিলেন। আর আল্লাহ তাআলা খুশি হয়ে খাব্বাবকে বলেছিলেন, খাব্বাব, তোমার ঈমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোমার জন্য আমি আল্লাহ যতগুলো তোমার মনে চাই জান্নাতের নিয়ামত আমি দান করে দিলাম। জীবন চলে যাবে কিন্তু খাব্বাব ঈমান বের হতে দেবে না।
আল্লাহ তাআলা কুরাইশ কাফেরদের সামনে মাথা নত করে নাই, ঠিক তদ্রূপ তৃতীয় বিশ্বযুদ্ধ আসার সম্মুখীন হে ইমানদার মুসলমান ভাইরা আমার, প্রস্তুতি গ্রহণ করেন। শুধু আপনি আমি চোখের নেশায় পর্দার সামনে বসে বসে ওই গাজার মুসলমানদেরকে কি করলো, ফিলিস্তিনের মুসলমানদেরকে কি করলো, কাশ্মীরের মুসলমানদেরকে কি করলো, এটার থেকে আপনি শিক্ষা নেন। তারা যেমন বীর বাহাদুর বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আমাদেরকেও সেই ইমানদারিত্ব বজায় রেখে বীর বিক্রমে কাফেরদের গোষ্ঠীদের সামনে আমাদের মাথা নত করা যাবে না, বরং এই শরীরের তাজা রক্তগুলো বিলীন করে দিয়ে চলতেই হবে।